তারা কিন্তু অপেক্ষা করছেন, তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। সেই দুপুর থেকে সকাল থেকে মানুষ এখানে অপেক্ষা করছেন। বৃহত্তর রাজশাহীতে তিনি এসেছেন এবং রাজশাহীর পর তিনি এখানে এলেন এবং তারেক রহমান কিন্তু মঞ্চে প্রবেশ করলেন। একটু দেখানোর চেষ্টা করি আমরা, তারেক রহমান মঞ্চে প্রবেশ করলেন এবং হাত ধরে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। আর জনগণে কিন্তু সেই ভালোবাসার প্রতিদান দিতে কিন্তু একেবারেই কার্পণ্য করছে না, সবাই কিন্তু হাত ধরে তার ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। 22 বছর পর কিন্তু তিনিও নওগাঁতে এলেন, অর্থাৎ রাজশাহীতে তিনি যে 22 বছর পরে এসেছিলেন, আর নওগাঁতেও তিনি ঠিক 22 বছর পরে এলেন। একটা বলাই যায় যে এই এলাকার মানুষের তারেক রহমানকে দেখার জন্য যে দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ সময়, প্রায় 2 যুগের কাছাকাছি সময় যাবত তার জন্য যে একটা অপেক্ষা চলছিল, এই অপেক্ষার অবসান ঘটলো আজ এই মুহূর্তে, এই সময়ে। তারেক রহমানের স্বভাব চরিত্র ভাবেই তিনি মঞ্চের চারো পাশে সবার সাথে হাত ধরে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছেন, সবাইকে তিনি জানাচ্ছেন যে তিনি তাদের ডাকে সাড়া দিতে তিনি এসেছেন। দীর্ঘ 17 বছরের বেশি সময় যাবত তিনি যেমন দেশের বাইরে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন, সেই নির্বাসিত জীবন কাটানোর পর তিনি যখন বাংলাদেশে এসেছেন, এসেই কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা শুরুর পর তিনি একে একে প্রত্যেকটা বিভাগীয় শহর থেকে শুরু করে সবগুলো শহরে তিনি যাওয়ার চেষ্টা করছেন। প্রথম তার নির্বাচনী সফরটি শুরু হয়েছিল সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে। 22 তারিখ থেকে তার নির্বাচনী প্রচারণা এবং আজ তিনি নির্বাচনী প্রচারণা করছেন নওগাঁতে। এই নওগাঁয় তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, তিনি কথা বলবেন, কথা শুনবেন, শোনার চেষ্টা করবেন, তার কথা জানানোর চেষ্টা করবেন, ধানের শীষের পক্ষে তিনি ভোট চাওয়ার চেষ্টা করবেন এবং তিনি এই মানুষদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করবেন যে তিনি আছেন। এবং এরপর তিনি তার নিজ এলাকা অর্থাৎ তার নির্বাচনী এলাকা বগুড়াতে যাবেন। বগুড়াতে গিয়ে তার আরো একটি বড় সমাবেশে অংশ নেবার কথা রয়েছে, যেহেতু একটা দীর্ঘ সময় তাকে পাড়ি দিতে হচ্ছে এবং সাধারণ মানুষ রাস্তায় কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকে। কিছু সময় আগেই তিনি যখন রাজশাহী থেকে বগুড়া নওগাঁ আসছিলেন, মাঝপথে কিন্তু সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করছিল। তো তো আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি যে তিনি এখন বসেছেন এবং বক্তব্য দিবেন। কি বক্তব্য দিবেন, কি কথা বলবেন, সেটা নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাতে পারবো আমাদের মাধ্যমে। অদিতি, সবাই বলে তারেক জিয়া, রূপসা থেকে পাথুরিয়া, টেকটাপ থেকে তেতুলিয়া, তারেক জিয়া তোমাকে, তোমাকে রাজ্যবাসীর পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার সম্মানিত সাবেক সদস্য সচিব জনতা বাজিদ হোসেন পলাশকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। প্রিয় ভাই আমার, এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন আমাদের বহুল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আজকে সভাপতিত্ব করবে সভাপতি সুশৃঙ্খল ভাবে আমাদের নেতাকে আপনারা আপনাদের নওগাঁবাসীর পক্ষ থেকে